সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলা। এখন স্যালাইন কাণ্ডে হাসপাতাল থেকে ছাড়া পেলেও মৃত্যু হয়েছে রেখা সাউয়ের পুত্র সন্তানের। জন্মের পর থেকেই অসুস্থ ছিল রেখার সন্তান। ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছিল তার। গত 16ই জানুয়ারি মৃত্যু হয় সদ্যজাতের। মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্যালাইন কাণ্ডে অসুস্থ হয়ে পড়েন রেখা সাউ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 16 দিন পর বাড়ি ফিরেছেন রেখা। স্যালাইন কাণ্ডে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি রেখা এবং তার পরিবারের। ওটিতে নিয়ে গেলাম, সিজার বললো, তারপরে অসুস্থ হয়ে গেলাম, ভুল স্যালাইন দিয়েছিল। সেই বাচ্চা আমার পেটে ছিল, দম বন্ধ হয়ে গেছে। সন্তান না নিয়ে বাড়ি ফিরছি। যারা আমার ক্ষতি করেছে সবাই বিচার চাই। পরের খবরে আসি, ঘন কুয়াশায় আজও বিপর্যস্ত কলকাতা বিমানবন্দরের পরিষেবা। কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভে উত্তেজনা ছড়ালো। বেসরকারি উড়ান সংস্থার কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ। শেষ মুহূর্তে বিমান বাতিল হওয়ায় অসন্তুষ্ট যাত্রীরা। বিকল্প বিমানের ব্যবস্থা না করার অভিযোগ উঠছে। কুয়াশার জেরে সকালে সব বিমানই দেরিতে চলেছে। মাঝ আকাশে চক্কর বেশ কিছু বিমানের। कोलकाता मेरे को उतार दिया। स्पाइस जेट मेरे को बागडोगरा जाना था। जी भैया। क्यों उतार दिया आपको नहीं पता? आप बोलिए सर, आप वीडियो में बोल रहे हैं ना। हाँ, इन्होंने बोला वेदर की प्रॉब्लम है, ठीक है जी। बाकी और भी फ्लाइट इधर हिंदी का तो सारी बागडोगरा भी जा रही है, अभी भी जा रही है जी। हम लोग सब जगह ওয়েদার আপডেটের দিকে একটু নজর রাখবো। ঘন কুয়াশার দাপটে রাজ্যে জাঁকিয়ে শীত কি অধরাই থেকে যাবে? পরপর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ এভাবেই বাড়তে থাকবে। ঘন কুয়াশার দাপট থাকবে আরও বেশ কিছুদিন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমবে কুয়াশার দাপট, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।